আজ আজকে সকালে ডক্টর ইউনূস যে বক্তব্য দিয়েছেন ইনডোরে, এটা কি আপনারা কেউ শুনেছেন? ভিডিও দেখেছেন? প্রথম অংশ বা শেষ অংশ? তিনি বক্তব্যটি শুরু করেছেন, প্রধান উপদেষ্টা আসতে পারে নাই, তিনি তার প্রতিনিধি হিসাবে এআই হিসাবে আমাকে পাঠিয়েছেন, এই দিয়ে তিনি শুরু করেছিলেন। কেউ যদি শুনে থাকেন বক্তব্যটি কেমন লাগছে তাহলে জানাবেন। জাদুকর কাকে বলে আপনি বুঝতে পারবেন। কেন ডক্টর ইউনূসকে দেখে পৃথিবীর সব দেশের সম্মানিত মানুষরাও দাঁড়িয়ে সম্মান করে, কেন আমেরিকার প্রেসিডেন্টও দাঁড়িয়ে যায় তাকে দেখে। যদি পারেন, সম্ভব হলে শুনবেন। 20টি বই পড়ার চাইতে তার আধা ঘন্টার 20 মিনিটের একটি বক্তব্য আপনাকে অনেক বেশি সমৃদ্ধ করবে। যাই হোক, যে বিষয় নিয়ে মূলত ভিডিও শুরু করতেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকদিন আগে, অর্থাৎ ডাকসু কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে চাঁদাবাজির ঘটনা নিয়ে একটি ডকুমেন্টারি তাদের ক্যাম্পাসে প্রকাশ করেছিল এবং এটা সারা বাংলাদেশে খুব সাড়া ফেলেছে। এবং বাংলাদেশের ফ্যাসিবাদী গণমাধ্যম বা গণ অপমাধ্যম কিভাবে মানুষের উপরে মিথ্যা চাপিয়ে দিচ্ছে, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশের মধ্যে শুধুমাত্র বাংলা এডিশন, ইলিয়াস হোসাইনের বাংলা এডিশন আন্তরিকভাবে জিনিসটি 3টি রিপোর্টের মাধ্যমে তুলে ধরেছে, আর কোনো চ্যানেল বা পত্রিকা এটা তুলে ধরে নাই। এত সুন্দরভাবে তুলে ধরেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এটার প্রতিবাদ পর্যন্ত করতে পারে নাই, এমন নিখুঁত প্রমাণ সহ তুলে ধরেছে। শুধু ভাইস চ্যান্সেলর প্রক্টরের অফিসে গিয়ে বলেছে, আমাদের রাজনীতিটা তো শিবিরালারা নাই করে দিল, ডাকসু আমাদেরকে নাই করে দিল, পরিচয়টা শেষ করে দিল। কোনো প্রতিবাদ করতে পারে নাই, একটা মিথ্যা খবর প্রচার করছে তাও বলতে পারে নাই। ব্যাপার হলো এটা নিয়ে কোনো টেলিভিশন প্রচার কিন্তু মানুষের কাছে ঠিকই পৌঁছে গেছে বিকল্প গণমাধ্যমের মাধ্যমে, ইউটিউব, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবি জুবায়ের, মোসাদ্দেক তারা উদ্যোগ নিয়েছে সারা দেশের চাঁদাবাজি নিয়ে ডকুমেন্টারি প্রকাশ করবে। এবার গা জ্বলে উঠেছে, মিডিয়ার তো গা জ্বলছেই, মোস্তফা ফিরোজেরও গা জ্বলছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চাঁদাবাজির ব্যাপারে অভিযোগ জানানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছে। প্রশাসনের সাথে তাদের হট্টগ হয়েছে। এটাকে মোস্তফা ফিরোজ বলছে ক্ষমতায় আসার আগেই শিবির খারাপ আচরণ করছে ডাকসুর প্রশাসনের সাথে। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটছে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরে পিটাইছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের গায়ের জামা ছিঁড়ে ফেলেছে। এই ধর্ষক মোস্তফা কামাল কিন্তু ধর্ষক সাংবাদিক। সে যখন বাংলা ভিশনে চাকরি করত তখন অসংখ্য মেয়েকে, সুন্দরী মেয়েকে সে ধর্ষণ করছে। বাংলা ভিশনে চাকরি করা কোনো মেয়ে ইনোসেন্ট আছে কিনা তার কারণে এটা সন্দেহ আছে। সে কিন্তু চরিত্রহীন, তার চাকরি গেছে চরিত্রহীনতার কারণে। কিন্তু সে বলছে তাকে নাকি মালিক পক্ষ এমনি চাকরি ছেড়ে দিতে বলছে। এরকম সে বদমাইশ। আবার সে একটা নিউজ প্রকাশ করছে তারেক রহমানের গুণগান গেয়ে, আপনাদেরকে একটু দেখাই। মানে সত্যি অপ্রত্যাশিত ঘটনা, ময়মনসিংহের ভালুকায় ঘটনা, যে গাড়ি যাচ্ছে রাতের বেলা। কল্পনা করতে পারেনি এই মেয়েটা যে খালেদা জিয়ার ছবি মানে দেখে, মায়ের ছবি দেখে আর মেয়েটার এই ডেডিকেশন দেখে থেমে গেল। উপেক্ষাও করতে পারতেন, কিন্তু কতটা তিনি তীক্ষ্ণ নজর রাখছেন চতুর্দিকে, যতটা সম্ভব কতটা তীক্ষ্ণ নজর রাখছেন চতুর্দিকে। তারেক রহমান মানে উপর থেকে নেমে আসাচ্ছে। মোস্তফা ফিরোজ মনে হয় যেন কেঁদে দিছে, তার
লোভে লোভে তার চোখ মুখ সব, তার মানে চোখের পাপড়িগুলো ঝরে যাচ্ছে। হুম। তার মানে তাকেও যেন একটু এভাবে করে। ভাই তারেক রহমান বিশ্ববিখ্যাত নেতা, ঠিক আছে, জাতীয় নেতা না, আন্তর্জাতিক নেতা তারেক রহমান এই যাচ্ছিলেন আর কি তার নির্বাচনী ক্যাম্পের লাল একটা গাড়ি আছে না, ওই দিন আমি এই কুমিল্লা গেছিলাম কিবার শনিবারে কুমিল্লা যাওয়ার সময় তাকে আমি দেখছি। ওই আমরা যে রেস্টুরেন্টে খাবার জন্য নামছি সেই রেস্টুরেন্টে ওনারাও নামছেন আর কি ক্যাম্পেনে যাওয়ার পথে, ভোর 7টা 8টা পৌনে 8টা। তো বলছে আমাদের সবার বিল আবার তারেক রহমান দিয়ে দিছে, তারেক রহমানরা, বুঝতে পারছেন? তো যাই হোক, সে এখন এরকম নির্বাচনী গাড়ি দিয়ে রাতে ভালুকায় যাচ্ছিল তারেক রহমান, তো দেখছে একটা মেয়ে ছবি নিয়ে দাঁড়িয়ে আছে, বেগম খালেদা জিয়ার, ম্যাডাম খালেদা জিয়ার ছবি নিয়ে দাঁড়িয়ে আছে, এবং তারেক রহমান মানে তীক্ষ্ণ দৃষ্টিতে নেমে তার সাথে দেখা করেছেন। মহান কাজ। ওই হাসিনার সময় আমরা এরকম দেখতাম, কেউ হাসিনার নামে জমি লিখে দিচ্ছে, কেউ আমি ভাবছিলাম একটা হাসিনার নামে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করব, ওইটা নমিনি দিব শেখ হাসিনাকে, আমি এরকম ভাবছিলাম। মানে বয়স কম ছিল না একটু, মানে আলোচনায় আসার জন্য আমার মাথায় কিন্তু এরকম আসছিল যে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, এটা নমিনি দিব শেখ হাসিনাকে, ওই 100-150 টাকা ফালাই রাখবো। তো এরকম হইতো। তারপর শেখ হাসিনার জন্য নৌকা বানায় আনে অনেকে, শেখ হাসিনার জন্য ঘর বানায়, শেখ হাসিনার জন্য জমি লিখে দেয়, এসব আবার প্রচার করে। এই যে চ্যানেল আই প্রথম আলো কিন্তু লিখতো পৃথিবীর দ্বিতীয় সৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন জানেন, বলেন তো এরা কেন লিখলো দ্বিতীয় সৎ? কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, আমার কাছে আছে এগুলা নিউজ, চ্যানেল আই, এরা লিখতো পৃথিবীর দ্বিতীয় সৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় কেন লিখতো জানেন? কারণ শেখ হাসিনাকে যদি লেখে পৃথিবীর 1 নম্বর সৎ, কেউ পড়বো না। এখন নিউজটা মানুষ পড়বে 1 নম্বর সৎকে, এইটা জানার জন্য মানুষ নিউজটা পড়বে, ক্লিক করবে, বুঝছেন? এটা হলো শয়তানি। এরপরে দেখবেন আমরা প্রথম আলোকে দেখতাম আগে, প্রথম আলো শয়তানি আমি কেন জানি আগ থেকেই বুঝতাম, কারণ আমার এমনিতে খুব ছোটবেলা থেকে বইটি পড়ার অভ্যাস যথেষ্ট। আমার সংগ্রহে 10,000 ম্যাগাজিন আছে, সারা পৃথিবীর নাম করা সব ম্যাগাজিন আছে, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস। একটা ভিডিও ছাড়বো এটা নিয়ে, তাহলে আপনারা হয়তো দেখতে পারবেন, মানে জাস্ট ওইটা ম্যাগাজিনের ভিডিও। সারা পৃথিবীর 10,000 ম্যাগাজিন আছে আমার, বিশ্বখ্যাত সব ম্যাগাজিন। তো এই কালের কণ্ঠ, এই প্রথম আলো, এরা প্রথম আলো আগেই লিখতো যে পৃথিবীর 7ম আকর্ষণীয় পুরুষ সালমান খান, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার কোনো খবর নেই। ভারতের ডাকে লিখবো সালমান খান। পৃথিবীর 3য় আকর্ষণীয় নারী প্রিয়াঙ্কা চোপড়া, 1 2 কোথায়? কারণ কি? ওরা ভারতকে আগে প্রমোট করবে, বুঝতে পারছেন? ভারত থেকে অনেক সময় বিশ্ব সুন্দরী নির্বাচিত হয় না, এটা বিশ্ব সুন্দরী হওয়ার কারণে নির্বাচিত হয় না, এটা হয় ভারতের বাণিজ্য করার জন্য। দেখবেন কয় বছর পর পর ভারত থেকে করে তারা, এটা বিজনেস। ভারতের লোক বেশি না, এখানে বিজনেস করবে। আপনি ভারতের যারা সুন্দরী এগুলারে দেখেন খুঁজা খুঁজা, এগুলা কি করে জানেন? সিনেমা করে, নাটক করে, টেলিভিশনে কি করে, আজে বাজে এগুলা করে। আর ক্যামেলিয়া, এস্টেন ফাসো, নেভিলা, হ্যাঁ, তারপরে জুইসি অস্টিন, এরাও তো বিশ্ব সুন্দরী হয়েছে। তারা কি করে? তারা সিনেমা করে না, তারা শান্তির দূত বিভিন্ন দেশে। সিনেমাকে তারা খুব লো গ্রেডের কাজ মনে করে। আমাদের দেশে লাখ সুন্দরী হয় না কতগুলা? দেখবেন এরা এগুলা করে, হ্যাঁ, এরা নাটক করে, সিনেমা করে, আর ভাড়া ঘাটে বিভিন্ন জায়গায়। যাই হোক, মোস্তফা ফিরোজের এগুলা দেখে আমার হাসি আসলো, এই কারণে একটা ফ্রাঙ্ক আলোচনা করলাম।